বিশেষ করে ইমানদারদের জন্য, যারা মুসলমান তারা পরকালীন জীবনেও সফলতা চায়। দুনিয়ার জীবনের সফলতার সাথে সাথে মানুষের জীবনে একটা গুনাহ রয়েছে, যে গুনাহটা কবিরা গুনার মধ্যে গণ্য হয়, বড় গুনাহগুলোর মধ্য থেকে অন্যতম একটা গুনাহ। যে গুনাহটা গুনাহ একটা, পাপ একটা, কিন্তু এটা ব্যাপক। এটার মধ্যে কোনো না কোনো ভাবে মানুষ জড়ায়া যায় এই গুনার মধ্যে। আর এটা এমন একটা গুনাহ যে গুনার কারণে মানুষের ইহকালীন জীবনের সফলতাও শেষ হয়ে যায়, মানুষের ইহকালীন জীবনের সুখ শান্তিও শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, এবং পরকালীন সুখ শান্তি, পরকালীন সফলতাও শেষ হয়ে যায়। এক কথায়, যে গুনার মধ্যে লিপ্ত হলে দুনিয়াটাও মানুষের জাহান্নাম হয়ে যায় এবং পরকালীন জীবনটাও জাহান্নাম হয়ে যায়। আর এই গুনার নামটা হলো শরীয়তের পরিভাষায় আজ-জুলম, অত্যাচার, জুলম। এই জুলমকারীদের সম্বন্ধে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে এইভাবে ইরশাদ করেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন। তুমি কখনোই আল্লাহ পাককে জালেমদের কাজ সম্বন্ধে উদাসীন মনে করবে না। জালেমরা, অত্যাচারীরা যে কাজ করে, এই কাজের ব্যাপারে আল্লাহ পাক উদাসীন, এই কাজটা আল্লাহ পাক দেখেন না, এটা কখনোই মনে করবে না। কারণ জালেমদের, অত্যাচারীদের সকল কাজ আল্লাহ পাকের নখদর্পণে, সকল কাজ আল্লাহ পাকের ইলমের মধ্যে, সকল কাজ আল্লাহ পাক একেবারে সরাসরি পর্যবেক্ষণ করছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। কাল কিয়ামতের দিন এবং দুনিয়ার মধ্যেও ব্যবস্থা শুধু গ্রহণ করা হবে ওই সমস্ত লোকদের ব্যাপারে যারা মানুষের উপর জুলুম করে, যারা মানুষের উপর অত্যাচার করে। আল্লাহ পাক এখানে, আল্লাহ পাকের বলার ধরন যে শুধু জালেমদের ব্যাপারেই ব্যবস্থা গ্রহণ করবেন, তার মানে এটা গুরুত্ব। জালেমদের ব্যাপারে আল্লাহ পাক কতটা কঠোর। যে ব্যক্তি জুলুম করবে, যে ব্যক্তি অত্যাচার করবে অন্যের উপরে, আল্লাহ পাক তার ব্যাপারে অত্যন্ত কঠোর, যে তার ব্যাপারে অবশ্যই আল্লাহ পাক ব্যবস্থা গ্রহণ করবেন, সেটা দুনিয়াতেও আখিরাতেও। দুনিয়াতেও আখিরাতেও।